মাদকের হাট সর্বত্র, এমনকি প্রশাসনের নাকের ডগায়। হাটহাজারী উপজেলা প্রশাসনের সামনে রয়েছে হাটহাজারী সরকারি কলেজ, রয়েছে হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠ, রয়েছে জাগৃতি খেলোয়াড় সমিতি, আর এই মাঠের পূর্ব পাশে রয়েছে এই স্টেডিয়ামের বসার জায়গা। আর এখানে কি করছে জানেন? এখানে বসে উঠতি বয়সের ছেলেরা নেশা দ্রব্য গ্রহণ করছে। কেউ সেবন করছে ইয়াবা, কেউ সেবন করছে গাঞ্জা, বা কেউ বা সেবন করছে ফার্মেসি থেকে নিয়ে এক ধরনের নেশার সিরাপ, এবং বিভিন্ন কিছু তারা নিয়ে এরকম জিনিস তৈরি করে। এগুলো তারা সেবন করছে ঠিক সন্ধ্যার পরে। কারা জানেন? ক্লাস 8, 9, 10-এ পড়ুয়া, এরকম বয়সী 13, 14, 15। এখানে আজ থেকে কদিন আগে এখানকার কিছু যুবক যারা নেশা করে তাদেরকে ধাওয়া দিয়েছে। আমি আজকেও এসেছি, যখন ক্যামেরা চালু করেছি বেশ কয়েকজন পালিয়ে গেছে। কেউ গাঞ্জা খাচ্ছে, কেউ বা এই সমস্ত জিনিস। এগুলো আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, এগুলাই আপনার সন্তানেরা কিনে খাচ্ছে। এবার দেখেন, আপনাদেরকে দেখায়, এই যে ওই নেশার জিনিসগুলো দেখেন কোথায়। ওই দেখেন, জুম করে দেখছেন, নেশার জিনিস সেবন করে তারা এখানে ফেলছে। এই যে এখানে বিভিন্ন ট্যাবলেট সেবন করে, তারপরে কাশির কফ জাতীয় সিরাপ তারা সেবন করে। এগুলো সেবন করে তারা নেশা করে, আর নানা অপরাধ কর্মের সাথে তারা জড়িয়ে পড়ছে। এটা কি শুধু হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয়ের যে মাঠের পূর্ব প্রান্তে হয় এমনটা না। আপনি এদিকে ফটিকা কামালপাড়া জৈনক, এখানে কার দোকান আছে, ওখানে দোকানে মাদকের হাট। হাটহাজারী র্যাব অফিসের সামনে গাঞ্জার হাট বসে প্রতিদিন সন্ধ্যার পরে। আমার গ্রাম, আপনার গ্রাম, বিভিন্ন গ্রামে গঞ্জে ইয়াবা, গাঞ্জা, এরকম নেশার জিনিসের ছড়াছড়ি। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এই যে আমি দেখাবো না, এই যে সিরাপটা আমার সামনে আছে, এটাও কিন্তু কোনো ফার্মেসি থেকে নেয়া। তাহলে ফার্মেসির ওরা কারা, যারা ছোট ছোট বাচ্চাদেরকে তুলে দিচ্ছে এই নেশার জিনিস? ওরা কারা? এগুলা বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে, অনেকের শত্রু হয়ে গেছে। যারা ইয়াবা বিক্রি করে, যারা এই ধরনের নেশার দ্রব্য মানুষের কাছে বিক্রি করে, তাদেরও তো ছেলে মেয়ে আছে। তারা কি তাদের ছেলে মেয়েদেরকে এগুলো সেবন করতে দেয়? আমি জাগৃতি খেলোয়াড় সমিতি, হাটহাজারী সরকারি কলেজ, হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, এই যে উপজেলা প্রশাসন, এটাই উপজেলা প্রশাসনের একটা ভবন। এখানে বসে কিভাবে এগুলো সেবন করে? আমি ভিডিও করার আগে অনেকে বিনয়ের সাথে বলেছি, ভাই আপনারা এখান থেকে চলে যান, ক্যামেরায় আসবেন, এরপরে আমার পেছনে ঘুরঘুর করবেন। আলী ভাই আল্লাহর ওয়াস্তে ভিডিও রিমুভ করেন। প্রবাসী ভাই বলবে যে আমার ছেলে ওখানে আসছে, আল্লাহর ওয়াস্তে ভিডিও রিমুভ করেন। মা বাবা এসে কান্নাকাটি করবে। আপনার ছেলে মেয়ে সন্ধ্যার পরে যাতে ঘর থেকে বের না হয়, সে কার সাথে মিশছে সেটা দেখার বিষয় আছে। হাটহাজারী সিটি সেন্টারের এবং সুপার সিটির মাঝখান দিয়ে যে কালভার্ট হয়েছে, বক্স কালভার্ট, ওটা তো একটা নেশার অভয়ারণ্য। ওখানে দিন দুপুরে ছিনতাই হয়, ওখানে প্রকাশ্যে গাঞ্জা, ইয়াবা সেবন বিক্রি হয়। আমরা জানি না আমরা কোন পথে আগাচ্ছি। এটা আবার ভাবিয়েন না এটা এই বছর হচ্ছে, এটা না, এটা অনেক আগ থেকে এটা হয়ে আসছে। সব জায়গায় আপনি যদি এখানে জুম করে দেখান, সব জায়গায় এগুলা দেখবেন। এই যে সিরাপের বিভিন্ন নেশাদ্রব্য এখানে ছড়াছড়ি। তাহলে তো বলা হচ্ছে মাদক ছেড়ে খেলতে চল, খেলায় দুলায় বাড়ে বল, আর সে মাঠের পাশে চলছে এই ধরনের নেশাদ্রব্য বিক্রি। আমি জানি না এগুলা কোথায় কি কাজে ব্যবহার করা হয়, একটু জুম করে দেখাবো। এখানে স্যালাইনও রেখেছে। এগুলা নাকি সেবন করে বেশ কড়া মিষ্টি চা তারা নাকি সেবন পান করে, যাতে করে নেশা হয়। প্রশাসনের প্রতি অনুরোধ, আপনারা সজাগ থাকেন, আপনারা আইন প্রয়োগ করেন। হাটহাজারীবাসীর প্রতি অনুরোধ, শান্তির জনপদ হাটহাজারী, এটাকে অনেকেই ধ্বংস করে দেওয়ার অপপ্রয়াস চালাচ্ছে অনেক দিন ধরে। কোনো দল বলে কথা নয়, জাতি, ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে এই শান্তির হাটহাজারীকে আমাদেরকে নিখুঁত রাখতে হবে। সেজন্য সবার ভূমিকা থাকা চাই। জাগৃতি যারা দায়িত্ব পালন করছেন,
আপনাদের সামনে এগুলো হয় কিভাবে? খেলোয়াড় সমিতির যারা দায়িত্ব পালন করছেন আপনাদের সামনে এগুলো হয় কিভাবে? হয়তো আগে আপনারা খেয়াল করেন নাই। এটা আপনাদের অসম্মান করার জন্য বলছি না। আপনারা স্ট্রং হন, আমরা স্ট্রং হই, আমরা সবাই স্ট্রং হই। হাটাজারিতে আকাম কুকাম চলবে না। আর এগুলো কোনো দলীয় বিষয় না। মাদক সেবীর কোনো দল হতে পারে না, মাদক বিক্রেতার কোনো দল হতে পারে না। ওরা সমাজের শত্রু, ওরা পরিবারের শত্রু, ওরা দেশ ও দশের শত্রু। আমি হাটাজারি ইউএনও যিনি আসছেন নবাগত, ওনাকে অনুরোধ জানাবো, ওনার যে আনসার বাহিনীগুলো আছে, এই যে একটু ছাদে আমরা একটু দেখাই, ছাদ থেকে যেন একটু ভিডিও করে, উনি যেন একটা লোক পাঠিয়ে এগুলো যেন একটু ভিডিও করে কারা কারা এখানে এই আকাম কুকামগুলো করছে। আমি এখানে যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন কলেজ গেটে সবাই তো আমাদেরই পরিচিত, তারা একটু দায়িত্বশীল ভূমিকা রাখবেন। আপনার পশু হাসপাতালের পর থেকে ওই যে এখানে খানসামা ওই যে ওখানে মসজিদ যেটা আছে ওই পর্যন্ত কামালপাড়ার এই রোডে যারা ইয়াবা বিক্রি করছে তাদের বিষয়ে, যারা ওখানে কিনতে আসছে তাদের বিষয়ে একটু সচেতন হন, সজাগ হন। আসেন আমরা এটা প্রতিরোধ করি, না হলে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা রক্ষা করতে পারবো না, ওরা ধ্বংস হয়ে যাবে। অনেকেই আসছে এখানে এই ওষুধ বা এই নেশাদ্রব্য নেওয়ার জন্য, অনেকেই ওই যে মোবাইলে জুয়া খেলছে মনে হয়, লুডো বা কি আমি জানি না কীরকম লুডো খেলে বা কি বিষয়। তো ভিডিওটা আমি জানি অনেকের বিরুদ্ধে যাবে, এটা আমার জন্য ঝুঁকিপূর্ণ, যদিও কোনোদিন আমি এটা ঝুঁকিপূর্ণ মনে করি না, এটা আমি পরোয়া করি না। হাটহাজারির বৃহত্তর সাথে আমি কথাগুলো বললাম। অনেকে কমেন্ট করবেন, অনেকে ইনবক্সে তথ্য দিবেন। আমাকে তথ্য দিয়ে ইনবক্সে কমেন্ট করে সব কিছু নয়, সবাই সবার অবস্থান থেকে সজাগ হই, সচেতন হই। এগুলা যদি বন্ধ করা না যায়, চিন্তাই, চুরি, ডাকাতি এগুলো বাড়বে, মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটবে, চুরি বাড়বে, ডাকাতি বাড়বে। আসুন সুন্দর শান্তির জনপদ হাটহাজারিকে আমরা শান্তিতে রাখি এবং আমরা মাদক যে নেশাদ্রব্যগুলো আছে সেগুলো থেকে আমরা দূরে থাকি। সর্বোপরি যে সমস্ত ফার্মেসির যারা চাকরি করেন, যারা এ ধরনের নেশাদ্রব্য আমাদের ইয়াং জেনারেশনের হাতে তুলে দিচ্ছেন প্রেসক্রিপশন ছাড়া, তারা সজাগ এবং সচেতন হবেন। না হলে কিন্তু আমরা বাধ্য হয়ে আপনারা যেগুলো বিক্রি করে অধিক টাকা কামাচ্ছেন এবং নেশাদ্রব্য তুলে দিচ্ছেন, আপনাদের মুখোশ উন্মোচন করতে আমরা দেরি করব না। কারণ আমরা জানি কোথায় বিক্রি হয় না হয়, কিভাবে জানি, আমাদেরকে অনেকে তথ্য দিবেন যারা দেখছেন তারা। তাই আপনার কাছ থেকে কেউ হয়তো ছদ্মবেশে কিনতে যাবে, আপনি যদি তার কাছে এটা বিক্রি করেন তাহলে আপনি ধরে নেবেন, আপনি ওখানে দায়ী হবেন। আপনাকে নিয়ে আমরা কথা বলতে এক বিন্দুও দ্বিধা করব না। ভিডিওটা সব জায়গায় শেয়ার করে দেবেন যেন আমাদের ইয়াং জেনারেশনকে আমরা মাদক থেকে দূরে রাখতে পারি, আর এবং প্রশাসন যেন কাজ করে সেটাই প্রত্যাশা থাকবে। আসসালামু আলাইকুম।